নমস্কার সকলকে স্বাগত। আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বসু। শুরুতেই বলবো মকর রাশির রাশিফল ফেব্রুয়ারি মাস কেমন যাবে। তার আগে একটা জিনিস আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই, মকর রাশির জাতক জাতিকারা এত ভালোবাসা দিচ্ছেন চ্যানেলটাকে, তার জন্য সত্যিই আপনাদের তুলনা হয় না। থ্যাংক ইউ সো মাচ। 2025 মকর রাশির কেমন যাবে ডিটেল ভিডিও এসে গেছে, আশা করি দেখেছেন। যারা দেখেননি আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, চেক করে নেবেন। তার পাশাপাশি যদি অন্যান্য ভিডিও মকর রাশির মানুষজনদের চেক করতে হয়, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বার্ষিক রাশিফল, মাসিক রাশিফল, সাপ্তাহিক রাশিফল তিনটেকে একসঙ্গে ট্যালি করে যদি আপনারা পূর্বাভাস নেন 100% মিলবে এবং আপনারা সেখান থেকে বেনিফিটেডও হবেন। জ্যোতিষ মানেই কোটি কোটি টাকার প্রতিকার, লাখ লাখ টাকার প্রতিকার নয়। জ্যোতিষ মানে জ্যোতিষীর পরামর্শ অনুযায়ী লাইফস্টাইল চেঞ্জ এবং কিছু কিছু স্টেপ নেওয়া না নেওয়া এগুলো জেনে নিয়ে সুস্থ থাকা, তাহলেই কিন্তু জীবনে আমরা উন্নতি করতে পারি। আসুন, মকর রাশি দিনের শেষে 7.5 শেষ হতে চলেছে। 7.5 বছরের বন্দি জীবন কাটছে, কেমন যেতে চলেছে ফেব্রুয়ারি মাস দেখে নেওয়া যাক। শুরুতেই বলবো পড়াশোনা বা এডুকেশন নিয়ে আলোচনায়। শিক্ষার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, কোথাও না কোথাও যত সময় যাবে তত পজিটিভ এবং ভালো। শুরুতেই মাসের শুরুতেই রাশিতে সূর্য বুধের বুধাদিত্য যোগ খুব সুন্দর পজিটিভ ভাইবস বয়ে আনবে, সেটা কাজে লাগান। তার পাশাপাশি যত মাস এগোবে সূর্য 15 তারিখে যখন সূর্যের সঙ্গে শনির দ্বিতীয় অবস্থান থাকবে, তখন কম্পিটিটিভ এক্সাম নিয়ে যারা চেষ্টা করছেন তাদের রেজাল্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা খুব ভালো পরিমাণ রয়েছে। অবশ্যই সেটাকে কাজে লাগান। এর পাশাপাশি আরো একটা বিষয় যেটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোথাও না কোথাও রাহু শুক্রের তৃতীয় অবস্থান আপনাদেরকে একটু মনোসংযোগে ব্যাঘাত ঘটিয়ে পড়াশোনার থেকে মনটা অন্যদিকে নিয়ে চলে যাওয়ার একটা ব্যাপার রয়েছে। চেষ্টা করুন সেটা যতটা কম হয় ততই ভালো, না হলে তো অত্যাধিক ভালো। মাথায় রাখুন, মেনটেন করবেন। সূর্য এবং শনির একসঙ্গে আপনাদের জন্মছকের দ্বিতীয় আসা বেশ কিছু জায়গায় বড় পরিবর্তনের সূচনা ঘটাবে। কিছু পরিবর্তন আপনাদের ভালোর জন্য হবে, কিছু পরিবর্তন আপনাদের হয়তো সেই পরিবর্তনটায় ক্ষতি হতে পারে। খেয়াল রাখুন এবং সেই পরিবর্তনগুলোতেই অগ্রসর হবেন যেগুলো আপনাদের বেনিফিট আসবে, সেটা মাথায় রাখুন। চলে আসবো এরপর কেরিয়ার নিয়ে আলোচনা। যারা চাকরি করছিলেন, চাকরি ছেড়ে দিয়েছেন, চাকরি ইন্টারভিউ দিয়েছেন হয়নি, তাদের জন্য মাসের প্রথমার্ধে জব হওয়ার শুভ সম্ভাবনা রয়েছে এবং মাসের দ্বিতীয়ার্ধেও শুভ যোগ। আর যদি আপনি কোনোভাবে প্রথমার্ধে জব পেলেন না, সেকেন্ড হাফে আপনার জব হলো, জানবেন সেই জব অনেক দিন আপনাদের থাকবে। তাহলে বলবেন তাহলে দাদা একটা কাজ করি, মাসের প্রথমার্ধে জবের সুযোগ আসলেও জয়েনিংটা মাসের দ্বিতীয়ার্ধে করি। সেটা আপনারা যেটা ভালো বুঝবেন সেই মতো এগোবেন, বাট সেকেন্ড হাফ মোর আপনাদের জন্য ভালো স্থায়িত্ব দেওয়ার ক্ষেত্রে। আর তার পাশাপাশি আরো একটা পজিটিভ জিনিস যেটা দেখতে পাচ্ছি, যারা মনে করছেন জব সুইচ করবেন, জব চেঞ্জ করবেন, বা আপনারা অনেক দিন ধরে প্রমোশন পাচ্ছিলেন না, সেটা আটকে ছিল, সেগুলোর জন্য 3 থেকে 12 ফেব্রুয়ারি সময় খুবই ভালো। আর এই সময়ের মধ্যেই কিন্তু বেশ কিছু পরিবর্তন আপনারা আপনাদের লাইফে লক্ষ্য করতে পারবেন। পাশাপাশি যেটা দেখতে পাচ্ছি ভালো জিনিস, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মকর রাশি জাতক জাতিকাদের সম্পর্ক মজবুত হবে। মাথায় রাখুন, সেই মতো এগোন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। এর পাশাপাশি আরো একটা বিষয় যেটা পজিটিভ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কোথাও না কোথাও যারা ব্যবসা করবেন ভাবছিলেন, আর ভেবে কাজ নেই। রাশিতে সূর্য বুধের বুধাদিত্য যোগ লাস্ট 12-13 দিন ধরে চলছে, এখনো যদি সেটার পজিটিভিটি কাজে না লাগালেন আর কবে লাগাবেন? তাই ডু ইট নাও স্লোগান মেনে 2রা ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারির মধ্যে ব্যবসা শুরু করবার চেষ্টা করুন। ব্যবসা শুরুর আগে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীর মাধ্যমে পরামর্শ নিয়ে নেবেন। যাদের অলরেডি এক্সিস্টিং বিজনেস রয়েছে কিন্তু ব্যবসা ভালো চলছে না, কেন চলছে না সে ব্যাপারেও একটু জ্যোতিষীর পরামর্শ নিন, তাহলে বুঝতে পারবেন কোথায় ভুল হচ্ছে। সেই মতো এগোলে আপনাদের ব্যবসাও আবার নতুন করে শুরু হয়ে যাবে। ভালো কিছু নতুন কিছু পরিবর্তন জীবনে আসবে যেগুলো আপনাদের জন্য ভালো হবে এবং এটা দেবগুরু বৃহস্পতি এবং শনিদেব উভয়ের কৃপার ফলে হতে চলেছে। পঞ্চমের বৃহস্পতি অনেক রকম নতুন যোগাযোগ দেয়, ফলে সেটার জন্য প্রস্তুত থাকুন, ভালো ফলাফল অবশ্যই পাবেন।
ব্যবসায় নতুন আইডিয়া ইমপ্লিমেন্টেশন, কর্মী নিয়োগ, নতুন বিনিয়োগ, এগুলোর জন্য সারা মাস জুড়ে সময়টা ভালো, কাজে লাগাতে থাকুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন। চলে আসবো রিলেশনশিপ নিয়ে আলোচনা। মকর রাশির রিলেশনশিপ, বেশিরভাগ সম্পর্কই যাদের ছিল তাদের বিবাহে পরিণতি আসবার একটা সম্ভাবনা রয়েছে। শনি গ্রহ যেতে যেতে অনেক কিছু দিয়ে যাবে। কিছু সম্পর্ক যেগুলো হয়তো আপনারা খুব তাচ্ছিল্য সহ্য করছিলেন, সেখান থেকে হঠাৎ করে মনে হবে শেষ করে দিয়ে মুক্তি পেয়ে যায়, সেটার জন্য কিন্তু আমি বলবো খুব ভালো ডিসিশন। কারণ যে সম্পর্কে সম্মান নেই সেই সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, বাস এটা মাথায় রাখুন। সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে দুটোই ফেব্রুয়ারিতে পড়েছে, ফলে খুব আনন্দের সঙ্গে এটা উদযাপন করুন। যারা সিঙ্গেল আছেন তাদের মিঙ্গল হওয়ার যোগ রয়েছে। যারা বৈবাহিক সম্পর্কের মধ্যে অলরেডি আছেন তাদের সম্পর্কের বুনট মজবুত হওয়া, এবং তার পাশাপাশি রাহু শুক্রের একসঙ্গে থাকবার কারণে সম্পর্কের মধ্যে কিন্তু কিছু কিছু সময় মনে হতে পারে একটা যেন আপনারা অ্যাট্রাকশন বা অ্যাটেনশন পাচ্ছেন না। আমি বলবো এটা মনের ভ্রম ছাড়া আর কিছু নয়, কারণ রাহু বড্ড বেশি ভ্রম তৈরি করে। সেই বিষয়টা থেকে একটু এড়াতে পারলে ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন মকর রাশি জাতক জাতিকারা। এবার চলে আসবো ফিনান্স নিয়ে আলোচনায়। সারা মাস জুড়ে ভালো আর্থিক প্রাপ্তির শুভ যোগ রয়েছে। যত সময় যাবে তত আর্থিক প্রাপ্তির শুভ সূচনা রয়েছে, সেটাকে কাজে লাগান, এগিয়ে চলুন, নিশ্চিত ভালো ফলাফল পাবেন, চিন্তা করবার কিচ্ছু নেই। তার পাশাপাশি আরো একটা পজিটিভিটি যেটা দেখতে পাচ্ছি এখানে, সেটা হচ্ছে এই টাকাগুলো আপনাদের ব্যাংক ব্যালেন্স ক্রিয়েট হবে। আপনি চেষ্টা করলেও বাজে খরচা করতে পারেন। এমনিও মকর রাশি জাতক জাতিকারা বড্ড বেশি কেরিয়ারিস্টিক হয়, দূরের ভাবে, এটা একটা পজিটিভ জিনিস। পজিটিভিটিটা অবশ্যই কাজে লাগান, নিশ্চিত ভালো ফলাফল আসবেই আসবে, নিশ্চিত রূপে এটাকে কাজে লাগাতে থাকুন। পরবর্তীতে আসবো যেটা, যে বিষয় নিয়ে না বললেই নয়, সেটা হচ্ছে ক্রমশ আপনারা একটা পজিটিভ দিকে আর্থিকভাবে যেতে পারবেন, এটা একটা ভালো জিনিস। পরবর্তীতে আসবো এবার আমরা হেলথ নিয়ে আলোচনা। স্বাস্থ্যের দিক থেকে সূর্যের আপনাদের রাশিতে থাকা কোথাও না কোথাও সুস্বাস্থ্যের অধিকারী করবে, ইমিউন সিস্টেম ভালো হবে। অনেককে অনেক রকম রোগ ভোগের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, তারা একটু পজিটিভ ফিল করবেন। অনেক পুরনো রোগ থেকে আপনারা পিছু ছাড়াতে পারবেন, এটাও একটা ভালো জিনিস। 7:30 শেষ হচ্ছে, এই পজিটিভ গুলো তো আসতোই। একটু সেই অনুযায়ী এফর্ট করুন, একটা হেলথি লাইফস্টাইল, ভালো খাওয়া দাওয়া, একটু যোগাভ্যাস, মেডিটেশন, একটু শরীরচর্চা, এগুলোর মধ্যে থাকলে মকর রাশি জাতক জাতিকারা প্রচুর উন্নতি করতে পারবে শরীরের দিক থেকে। মহিলাদের ক্ষেত্রে বলবো, দু একজনের যাদের অপারেশন অনেক দিন ধরে ডিউ রয়েছে, তারা একটু মনে করে অপারেশন কমপ্লিট করবেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন, এটা মাথায় রাখুন। সর্বতভাবে ফেব্রুয়ারি মাস আমার হিসেবে খুব সুন্দর যেতে চলেছে মকর রাশির। এবার আসবো ভ্রমণ নিয়ে আলোচনায়। 144 বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভ ফেরত আসছে। এর পরের যখন মহাকুম্ভ হবে প্রয়াগরাজে, তখন আমরা কেউই জীবিত থাকবো না। তাই যদি সুযোগ পাচ্ছেন মহাকুম্ভে পবিত্র স্নান করবা, মাসের শুরু থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত সময় ধরে স্নান পর্ব চলবে, অবশ্যই সেটাই করুন। মহাকুম্ভে পুণ্য স্নান অবশ্যই আপনাদের এই যে 7.5 কেটে যাচ্ছে তার পরবর্তীতে আপনাদের জন্মছকের যাবতীয় সমস্যা অনেকটা সমাধান করবে। ফলে আধ্যাত্মিক ধর্মীয় স্থানে ভ্রমণের শুভ যোগ ফেব্রুয়ারি মাসে রয়েছে। যদি প্রয়াগরাজে ভ্রমণ হচ্ছে তাহলে তো কথাই নেই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। কিভাবে এই যে 7.5 শেষ হচ্ছে সেটাকে বেনিফিটেডলি কাজে লাগাতে পারবেন, তার জন্য ডিটেইল ভিডিও আসবে, অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, হর হর মহাদেব।